আমি জয়কে বলতে চাই যে আপনি একটু আসেন, মাঝে মাঝে একটু কম নেশা করবেন, বেশি নেশা করা ভালো না। আপনার মাত্র অল্প বয়সে চেহারা দেখলেই বোঝা যায় আপনার ভিতর পরিপূর্ণ বার্ধক্য এসে পৌঁছেছে। ঘৃণার রাজনীতি করে, যার কারণে 55% মানুষ আর এই রাজনীতিবিদদেরকে বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ গত 40 বছর ধরে দেখছে যে কিভাবে শেখ সেলিম একচ্ছত্র রাজত্ব করছে, কিভাবে কর্নেল ফারুক একচ্ছত্র রাজত্ব করছে, এবং গোপালগঞ্জের মানুষকে বোঝানো হচ্ছে এখন পর্যন্ত এই যে এনসিপির উপর আক্রমণটা হলো, এনসিপির উপর যে হামলাটা হলো, তার জন্য এনসিপি দায়ী। আগামী এক সপ্তাহের ভিতর গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আবারও মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিব। গোপালগঞ্জের মানুষকে শুধু একটা কথা বুঝিয়ে দিব, আপনারা যে রাজনীতিটা দেখেছিলেন সেই রাজনীতিটা ভুল দেখেছিলেন। আপনি আওয়ামী লীগ করতেন, আপনার ছেলে ছাত্রলীগ করত, পুলিশ কনস্টেবলে ভর্তি হওয়ার সময় শেখ সেলিমের পায়ের কাছে 18 লাখ টাকা রেখেও আপনার ছেলের চাকরি হতে দেখি নাই। আমরা দেখেছি গোপালগঞ্জের ভার্সিটিতে চাকর বাকর, গাড়ি ধোয়া ড্রাইভার সবাই গেছে চাকরির জন্য, যে ভাই আমরা তো আওয়ামী লীগ করি, আমরা তো ছাত্রলীগ করি, আমাদেরকে একটা চাকরি দেন। চতুর্থ শ্রেণীর চাকরির জন্য তাদের কাছ থেকে 10 থেকে 12 লাখ টাকা নেওয়া হয়েছে। টাকা নেওয়ার পরেও তাদের চাকরি হয় নাই। আমরা শুধু গোপালগঞ্জের মানুষকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ ক্লিয়ার করতে চাই, আপনারা আগামী দিনে এনসিপির মাধ্যমে হোক, অন্য যে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে হোক, ভিন্ন রকম একটা রাজনীতির ধারা দেখবেন। আপনারা একটু অপেক্ষা করেন, আপনারা একটু শান্ত হন। আমরা পুলিশের সাথে ইতিমধ্যে কথা বলেছি, দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। আপনাদের নামে যে সব মিথ্যা মামলা হয়েছে, আপনাদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে, এই হয়রানি থেকে ইনশাল্লাহ আপনারা বের হয়ে আসবেন। আপনাদেরকে কেউ হয়রানি করবে না, আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা থাকবে না। আপনারা শুধু এতটুকু বুঝেন, আপনাদের আপন কেউ ছিল না। যাদেরকে আপনারা আপন ভাবছেন তারা আপনাদেরকে ছেড়ে চলে গেছে, আপনাদেরকে সাথে নিয়ে যায় নাই। তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, এখন বিদেশে বসে হুকুম দেয়, আপনারা ধানমন্ডি ঘেরাও করে ফেলেন। আমি জয়কে বলতে চাই যে আপনি একটু আসেন, মাঝে মাঝে একটু কম নেশা করবেন, বেশি নেশা করা ভালো না। আপনার মাত্র অল্প বয়সে চেহারা দেখলেই বোঝা যায় আপনার ভিতর পরিপূর্ণ বার্ধক্য এসে পৌঁছেছে। আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আগামীর রাজনীতিতে যে দল ক্ষমতায় আসুক, বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপির নেতাকর্মীদের কাছে আমাদের একটাই চাওয়া থাকবে, ভাইরা আমার, সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসুন। বাংলাদেশের মানুষ আপনাদের জন্য দোয়া করবে, বাংলাদেশের মানুষ আপনাদের জন্য আশীর্বাদ করবে। আপনারা মারা যাওয়ার পরেও বাংলাদেশের মানুষ আপনাদের কবরের কাছে যে জিয়ারত করে চোখের পানি ফেলবে।